করে আমি না পাই আমার হাসুকে বুঝাইতে, হাসু শুধু চায় মোদির বধূ সাজিতে। পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে মন কেন দিল্লি দিল্লি করে। ঠিক কিনা মুসলমান? এতদিন বাংলার জমিনে থেকে তুমি ভারতের গুণগান গেয়েছ, বাংলার মাটি ও মানুষের সব সম্পত্তি ভোগ করে তুমি তোমার স্বামীর কলিজা ভরিয়েছ। আল্লাহ বলছে এই জমিন থেকে তুমি তার দালালি করেছ, এই জমিনে থাকার যোগ্যতা তোমার নাই। এক লাথি মেরে সেই স্বামীর কোলে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নতুন নাস্তিকদেরকে রিমাইন্ডার দিতে চাই, এটা কোরআনের জমিন, এটা মুসলমানদের জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা শহীদের রক্তে ভেজা জমিন, এটা আল্লামা সাইদির জমিন, এটা আল্লামা আজহারির জমিন। এই জমিনে তোমরা এখন বসবাস করে নতুন করে ইসলামের সাথে বিরোধিতা করতে শুরু করবা। আগের দিনের পূর্বের দিনের নাস্তিক গেছে স্বামীর বাড়ি, তুমি যাবা কোথায়? তোমার তো পার্শ্ববর্তীতে কোনো স্বামী নাই। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? অতএব বাংলার মুসলমানদের সাথে থাকতে হলে, এই পুণ্যভূমিতে থাকতে হলে ইসলামের আইন মেনে নিয়েই তোমাকে থাকতে হবে। কারা কারা রাজি আছো? দুহাত টান টান করে আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, এই জাতির সাথে মুনাফেকি করে বিগত দিনে কেউ টিকতে পারে নাই, তোমরাও পারবা না। মুসলমানরা পূর্বে ছিল, মাঝখানেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই মুসলমানদের বিরোধিতা যারা করবে তারাই এই বাংলার জমিনে থাকতে পারবে না। এটা চিরন্তন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চিরন্তন সত্য বাক্য, ঠিক কিনা মুসলমান? আল্লাহ যতদিন তুমি আমাদের শরীরে, আমাদের এই দেহে প্রাণ রাখবা, আমরা যদি ইসলামের পথেই থাকি, এই কোরআনের পথেই যেন আমরা থাকি, আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। ও আমার চৌগাছার মুসলমানেরা, দুহাত টান টান করে আজকের এই মধুর রজনীতে, এই মধ্য রজনীতে, গভীর রজনীতে দুহাত টান টান করে আল্লাহর দিকে দাঁড়ান। সবাই আল্লাহর দিকে দুহাত তুলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আগামী দিনে তোমার কোরআনের জন্য আমাদেরকে কবুল করে নাও। কোরআনের জন্য আগামীতে আমাদেরকে তুমি কবুল করে নাও। তোমার এই ছোট্ট দেশে, এই বাংলার পার্লামেন্টে আল্লাহ তুমি কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দাও। আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আজকে এই ওয়াদা করে আপনি আমি যদি মরে যাই, কোরআন যদি প্রতিষ্ঠা হতে নাও পারে, আল্লাহ দরবারে আপনি আমি বলতে পারবো, আল্লাহ আমি ওয়াদা দিয়েছিলাম। সাদ্দাম হুসাইন জিহাদি নীলফামারী থেকে এসে বারবার আমাদেরকে ওয়াদা করিয়েছে, আল্লাহ আমরা হাত চালিয়ে তোমার কাছে আমরা কমিটমেন্ট করেছিলাম, ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমি পারি নাই, তার আগে আমি মরে গেছি। আল্লাহ বলবে, পাগলা তুই ভোট দিতে পারিস নাই, কি হয়েছে? তুই তো ওয়াদা দিয়েছিস, তোর ইমান তো ঠিক ছিল, তুই তো নাস্তিকের দলে আর যাইস নাই, এটা তো ঠিক। যা, তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ার মানুষেরা রে, এই কমিটমেন্টটা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? যারা এই যুগে যুগে ইসলামের সাথে মুনাফিকি করেছে টিকে নাই, আগামীতে যারা করবে তারাও টিকবে না, ঠিক কিনা? আমরা কি সবাই কোরআনের দলে থাকতে পারবো ইনশাআল্লাহ? এই কোরআনের পথে, কোরআনের মধ্যে আগামীতে আমরা আমাদের সমর্থন দিতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও, হাত নামান। সম্মানিত আমার দিনী ভাইরা, রাত প্রায় 12টা পার হয়ে গেছে। আমরা সকলেই নামাজের শুরুতে বসি, সবাই নামাজের শুরুতে দু হাঁটু ফেলে যেভাবে আমরা নামাজে বসি, সবাই আমরা আল্লাহর দরবারে কায়ে মনোবাক্যে এই গভীর রজনীতে আমরা মুনাজাত করব। আল্লাহ, এই মাহফিল আজকে যে যুবকেরা সাজিয়েছে, এই চৌগাছার এই যুবকদের আজকের এই আয়োজন তোমার দরবারে তুমি কবুলিয়াত করে নাও। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. قال النبي صلى الله عليه وسلم بسم الله وعلى ملة رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর, চৌগাছা উপজেলার সঞ্চাডাঙ্গা কাকুরিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা আব্দুল লতিফ প্রধান আলোচক হিসেবে আমাদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রেখেছেন অত্র এলাকার মাটি ও মানুষের সংগ্রামী নেতা হযরত মাওলানা গোলাম মুর্শিদ। আমাকে আপনারা রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। দ্বিতীয় আলোচক হিসেবে আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। আরও আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা রহিদুল ইসলাম খান। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করছেন মোহাম্মদ আয়ুব হোসেন। মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ আমির হোসেন। আমন্ত্রিত মেহমান কামাল আহমেদ, মাওলানা আবু বকর সিদ্দিক, মাস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম, মাস্টার মোহাম্মদ মাইনুদ্দিন সহ আমাকে দাওয়াত করে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের এবং আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ বাশার ভাই। আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলোচনার শুরুতে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান মালিক আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই শীতের রজনীতে কোরআনের সামিয়ানার নিচে জান্নাতি পরিবেশে জান্নাতের একটি টুকরায় আসার বসার সুযোগ করে দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়্যিবাতান ফীহি। দরুদ ও নাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি সরকারে দু আলম, নবীদের নবী, রাসূলদের রাসূল, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের মহান মালিকের দরবারে দোয়া করে আমি আপনাদেরকে নিয়ে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ মুহূর্তে আলোচনায় প্রবেশ করতে চাই। আমরা বলছি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। প্রায় 450 কিলোমিটার সফর করে আপনাদের এলাকায় এসেছি। আমি দুই দিক থেকে সৌভাগ্যবান। প্রথম নম্বর হচ্ছে আমি মুসাফির, 2 নম্বর হচ্ছে আমার শরীরে আল্লাহ পাক এখনো গুলির দাগ রেখেছেন। 2 দিক থেকে আমি মাজলুম, আমি মুসাফির। এজন্য আমি ধন্য।
আর আপনারা ধন্য, কোরআনের সামিয়ানার নিচে বসেছেন, আপনাদের চতুর্দিকে রহমতের ফেরেশতা আপনাদেরকে বেষ্টন করে ধরে আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা, আমরা সকলেই এখন আল্লাহর জিম্মায়। বলেন কার জিম্মায়? আমরা সকলে আল্লাহর জিম্মায়। আমি এই সকল যুবক ভাইদেরকে অনুরোধ করব, আমরা সবাই একটু সামিয়ানার নিচে বসি। যুবকেরা, আমি অনুরোধ করছি, আমি যুবকদের অত্যন্ত ভালোবাসি এবং আমার মাহফিলে সবচেয়ে বেশি যুবকেরা অংশগ্রহণ করে। আমি আমার যুবকদেরকে, প্রাণের টুকরাদেরকে অনুরোধ করব, আসেন, আমি মাত্র 60 মিনিট আপনাদের সামনে কথা বলবো। কয় মিনিট? মাত্র 60টা মিনিট। ধৈর্য হবে ইনশাল্লাহ। এরপরে যদি আপনারা মনে করেন আলোচনা চলবে, চলতে পারে। যদি মনে করেন যে হুজুর চলবে না, তাহলে দ্রুত মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিষয়টা আপনাদের উপর নির্ভর করবে। আমার দিনী ভাইরা, আমরা শুনতে এসেছি কোরআন। আওয়াজ দিয়ে বলতে হবে, শুনতে এসেছি কি? সবাই বলেন, শুনতে এসেছি কি? এই কোরআন কার বাণী? সবাইকে বলতে হবে, কোরআন কার বাণী? দুনিয়ার কোন মানুষ এই কিতাব লিখেছে? কে লিখেছে? আল্লাহ পাক। এই জমিন কার? আমরা কার? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আজকে এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন কে? এই নিঃশ্বাস এখনো জিন্দা রেখেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের এখানে কিচ্ছু নাই, আমাদের বলতে কিচ্ছু নাই। যা কিছু আছে সব কার? আল্লাহ। আমাদের কোনো বরত্ব নাই, আমাদের কোনো অহংকার নাই। এই যে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি, এই সৌভাগ্য, এই সুযোগ, এই রহমত দিয়েছেন তিনি কে? আল্লাহ। তার রহমত ছাড়া, তার করুণা ছাড়া কথা বলা, শোনা সম্ভব নয়, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ, আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল কসাস এর 5 নম্বর আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অজস্র মুখনিসৃত বাণী থেকে সুনানে ইবনে মাজাহ এর একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে বিভিন্ন মুফাসসির ইকরামদের বক্তব্যের নিরিখে, যুগ ও জিজ্ঞাসার আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা সকলকেই যেন কবুল করে নেয়। আমরা আরেকবার দোয়া করছি, আমিন। আরেকবার বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল কসাস এর 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেন, দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ونجعلهم أئمة ونجعلهم الوارثين রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ওয়া নুরিদু, আমি আল্লাহ ইচ্ছা করি, আমি আল্লাহর ইচ্ছা হয়, আমি আল্লাহ নিরোধ করেছি, আমি আল্লাহ সংকল্প করেছি, আমি আল্লাহ ডিসিশন নিয়েছি, আন্নামুন্না, রহমত করতে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আলাল্লাযিনা, তাদের উপরে, ইসতুদঈফু ফিল আরদি, এই জমিনের মধ্যে যাদেরকে কষ্ট দেয়া হয়েছে, এই জমিনের উপরে যাদেরকে নির্যাতন করা হয়েছে, এই জমিনের উপরে যাদেরকে টর্চার করা হয়েছে, যাদেরকে জেল খাটানো হয়েছে, মামলা দেয়া হয়েছে, যাদের উপরে কষ্ট দেয়া হয়েছে, আমি আল্লাহ চাই তাদের উপরে রহমত করতে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ আরো চাই, ওয়া নাজআলাহুম আইম্মা,
আমি আল্লাহ তাদের উপরে রহমত করতে চাই এবং তাদেরকে নেতা বানাতে চাই। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। এবং দুনিয়ার জমিনে মানুষেরা এই দুনিয়ার জমিনের শাসন ক্ষমতা, এই দুনিয়ার জমিনের রাজত্ব পরিচালনার ক্ষমতা আমি আল্লাহ তাদের হাতে তুলে দিতে চাই, তাদেরকে নেতা বানাতে চাই, তাদেরকে রহম করতে চাই। কাদেরকে? যাদেরকে এতদিন কষ্ট দেয়া হয়েছে, টর্চার করা হয়েছে, যাদের নামে মামলা দেয়া হয়েছে, কষ্টে রাখা হয়েছে, আমি আল্লাহ তাদের উপরে রহমত করতে চাই, নেতা বানাতে চাই। দুনিয়ার শাসন ক্ষমতা এখন আমি আল্লাহ তাদের হাতেই তুলে দিতে চাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম সূরা কাসাস, আয়াত নাম্বার 5। বুঝে থাকলে বলেন সূরার নাম। সবাইকে বলতে হবে সূরার নাম, আয়াত নম্বর, সবাই বলেন 5। আল্লাহ পাক স্পষ্ট করে আমাদেরকে বলেন, মানুষেরা এই দুনিয়ার জমিনে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ নিয়ত করেছি। কি নিয়ত? যাদেরকে কষ্ট দেয়া হয়েছে তাদের উপরে আমি আল্লাহ রহম করব, তাদেরকে নেতা বানাবো, তাদেরকে এই দুনিয়ার জমিনের শাসন ক্ষমতা তুলে দিব। সুবহানাল্লাহ। বলেন তো এই ঘোষণাটা কার? চিৎকার মেরে বলতে হবে এই ঘোষণা কার? দুনিয়ার কোনো মানুষের ঘোষণা নয়। ও আমার দিনী ভাইরা, আপনারা এই যে রহমতি সামিয়ানার নিচে কোরআনের মাহফিলে বসে আছেন, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই দুনিয়ার জমিনে এতদিন নির্যাতিত হয়েছে যে দলটি, সেই দলের নাম কি? সবাই বলেন নাই তো? চিৎকার মেরে বলেন এই দলের নাম কি? এই দলটাকে কেন্দ্র করেই কিন্তু এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে যাদের উপরে নির্যাতন হয়েছে আমি আল্লাহ চাই তাদের উপরে এখন রহমত করতে। সুবহানাল্লাহ। তাদেরকে নেতা বানাতে আর তাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতা তুলে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে? কাদেরকে? নির্যাতিত যারা মাজলুম, তাদেরকে আল্লাহ এই ঘোষণা, এই সার্টিফিকেট, এই রহমতের ঘোষণা, করুণার ঘোষণা, এই সান্ত্বনার বাণী আল্লাহ পাক শোনায় দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা দিনী ভাইরা একটু মনোযোগ লাগান। তিনটা কথা এই কোরআনুল কারীমের আয়াতে রব্বুল আলামিন বলেছেন। এক নাম্বার কথাটা হচ্ছে আমি রহমত করব, 2 নাম্বার কথা হচ্ছে আমি নেতা বানাবো, 3 নাম্বার কথা হচ্ছে আমি দুনিয়ার শাসন ক্ষমতা তাদের হাতেই তুলে দেব। আমরা এখন আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এই কাজটা যে আপনি করবেন কাদের উপরে করবেন? আল্লাহ বলছে ইস্তাদঈফু ফিল আরদি, এই জমিনের উপরে যারা এতদিন নির্যাতিত হয়েছে, কষ্টের শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, মিথ্যা মামলার শিকার হয়েছে, থানাতে হাজরা দিতে দিতে, কোর্টের ভিতরে হাজরা দিতে দিতে যাদের জীবন শেষ হয়ে গেছে, এই নির্যাতিত দলটার উপরে এখন আমি আল্লাহ এই রহমত করতে চাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দলটা ছাড়া আপনি দ্বিতীয় আরেকটা দল দেখান যে দলটা বেশি নির্যাতিত হয়েছে, পারবেন? রেকর্ড নাই। বাংলার জমিনে একমাত্র নির্যাতিত একটা দল, তার নাম হচ্ছে ইসলামের দল, ইসলামী আন্দোলন। যারা কোরআনের রাজনীতি করে, কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এই দলটা ছাড়া বাংলার জমিনে দ্বিতীয় আর কোনো দল নাই যে এত নির্যাতিত হয়েছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন সেই দলের নাম কি? ডান হাতটা বুকে দিয়ে বলেন সেই দলের নাম কি? যশোরের মানুষ এখনো বুকের মধ্যে সাহস নাই। এই দলটার নাম এখনো জিহবা দিয়ে উচ্চারণ করতে এই মুসলমানের সন্তানদের জিহবা আটকে যায়। ডান হাতটা বুকে দেন সবাই, সবাই ডান হাতটা বুকে দেন। সত্য কথা বলবো, যাহা বলবো সত্য বলবো। রাজি আছি? চিৎকার মেরে দিল থেকে উত্তর দেবেন। এতদিন বাংলার জমিনে 53টা বছরে সবচেয়ে নির্যাতিত যেই দলটা, সেই দলের নাম কি? সবাইকে বলতে হবে বুকে হাত দিয়ে, সেই দলের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলটার দিকে লক্ষ্য করে
কোরআনুল কারীম আয়াত নাযিল করে 1450 বছর পূর্বে বলে দিয়েছে, যশোরের মুসলমানেরা তুমি ভয় করতে পারো, আমি আল্লাহ কোন নাস্তিককে ভয় পাই না, কোন শুয়োরকে ভয় পাই না, কোন কাফের শক্তিকে আমি আল্লাহ ভয় পাই না, কারো চোখের দিকে তাকিয়ে আমি আল্লাহ ভয় পাই না। এই বাংলার জমিনে এমন একটা কোরআনের দল আমি নাজিল করেছি, যেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, যেটার উপরে এতদিন কষ্ট করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে, মামলা করা হয়েছে। এখন সময় এসেছে এই দলটার উপরে রহমত করা, নেতা বানানো। এই দলটার উপরে আমি আল্লাহ বাংলার রাজত্ব তুলে দেওয়ার সময় এসেছে। বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কোনো মায়ের সন্তান, যে বৈধ মায়ের সন্তান, মায়ের দুধ খেয়ে লালিত পালিত হয়েছে, এইরকম কোন মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত এই 53টা বছরে অন্য কোন দলের উপরে এত শোষণ হয়েছে, এত নিপীড়ন হয়েছে, এত মানুষ শাহাদাত বরণ করেছে, এত মানুষ ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এইরকম কোন দল বাংলার জমিনে তৈরি হয় নাই। কোন মায়ের সন্তান বুকে হাত দিয়েও বলতে পারবে না অনলি একমাত্র পার্টি, একমাত্র দল যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করছে, একটাই মাত্র দল, সেই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই দল ছাড়া আর কোন দলের নাম আপনার মুখ থেকে আপনি বের করতে পারবেন না। কারণ এই চ্যালেঞ্জ আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছে যে যারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়েছে, যারা মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে, যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে কাস্টে উঠে গেছে, তারপর বাতিলের সামনে মাথা নত করে নাই, আওয়ামী লীগের সামনে মাথা নত করে নাই, কোন নাস্তিকের বেটা বেটির আইনের পিছনে নিজের মাথাকে নত করে নাই, ফাঁসির মঞ্চে চলে গেছে, তারপর বাতিলের সামনে একটা সেকেন্ডের জন্য ক্ষমা ভিক্ষা চাই নাই। এইরকম মধ্যে মুজাহিদ একটা মাত্র দলের ভিতরে আছে, সেই দলটার নাম কি? আওয়াজ দিয়ে সবাইকে বলতে হবে। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার বুঝতে পারছি একটু একটু সাহস আপনাদের হচ্ছে। কি বলেন আমার দিনী ভাইরা? আমার ভাষা, আমার কথা কি বোঝা যায়? উত্তরবঙ্গের মানুষ আমি, কথা বুঝতে কোনো কষ্ট? যদি কষ্ট হয় তাহলে আমি মনে করবো এটা আমার ব্যর্থতা। কথা বোঝা যায়? প্রত্যেকটা কথা বোঝা যায়? মাঝে মধ্যে একটু গরম চা লাগবে আমার দিনী ভাইরা। তাহলে আল্লাহ পাক স্পষ্ট ভাবে আয়াতে কারিমায় বলেছে, এতদিন যাদের উপরে টর্চার করেছে মানুষেরা, আমি আল্লাহ এখন চাই তাদের উপরে রহমত করতে, তাদেরকে নেতা বানাতে, আর এই দুনিয়ার শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দিতে। এই ঘোষণা মোল্লার না আল্লাহ? সবাইকে দুহাত আসমানের দিকে তুলে বলতে হবে, এই ঘোষণা মোল্লার না আল্লাহর? আল্লাহর ঘোষণা, আল্লাহর আয়াত মেনে নিতে, আল্লাহর ঘোষণা, আল্লাহর ওয়ার্ডার মেনে নিতে আমাদের কারো কোনো মত আছে? আমাদের কারো কোনো এক্সকিউজ আছে? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোনো আয়াতের প্রতি কোনো মানুষ যদি এক বিন্দু পরিমাণ সন্দেহ প্রকাশ করে তাহলে তার ঈমান থাকবে না। ঠিক কি না? লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আল্লাহর ছোট্ট থেকে ছোট্ট আয়াতে কারিমার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো কনফিউজ, কোনো হেজিটেশন রাখা যাবে? অকপটে, নির্দ্বিধায়, নিঃসংকোচে আল্লাহর প্রত্যেকটা বক্তব্য আমাদেরকে মেনে নিতে হবে। মুসলমান, ঠিক কিনা? আমার তিনি ভাইয়েরা, যশোরের মুসলমানেরা, ভালো করে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানবতার কান খুলে শুনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়ার জমিনে দুইটা দল রেখেছি, একটা কোরআনের দল আর একটা কোরআনের বিপক্ষে দল। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন দল কয়টা? একটা কোরআনের পক্ষে আর একটা কোরআনের বিপক্ষে। কোরআনের পক্ষে দলরা যাবে জান্নাতে, কোরআনের বিপক্ষে দলের মানুষেরা যাবে জাহান্নামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, মান হুমুস সাহাবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী ওই দলটা কারা যেই দলটা জান্নাতে যাবে, আর ওই দলটা কারা যেই দলটা জাহান্নামে যাবে গো নবী? আমাদেরকে একটু ডেফিনিশন বলে দেন, আমাদেরকে একটু ওই দলের পরিচয় দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবীরা, কান খুলে শোনো, কিয়ামতের ময়দানে দুইটা দল হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? কয়টা? আরো জোরে সবাই মিলে। দুইটা। কয়টা? দুইটা দল হবে কিয়ামতের ময়দানে। একটা দলের নেতা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনে দাঁড়াবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিছনে শীশ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরপরে সাহাবা আজমাইন, তাবে তাবিঈন, খোলাফায়ে রাশিদিন। কথা বলা যাবে না, কথা বলা যাবে না, ইশারায় কাজ করতে হবে। এরপরে আল্লাহর নবীর কোরআনের পন্থী যারা, সেই মানুষেরা সেই দলের দিকে দাঁড়ায় যাবে, আর দলের নেতা হবে বিশ্বনবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ইঞ্জিন বানায়া তার পিছনে যত মানুষ দাঁড়াবে তাদের সকলকে আল্লাহ নবীর সাথে জান্নাতে দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। আর একটা দল হবে বাম দিকে, যেই দলের নেতা হবে শয়তান। বলেন কি? এই শয়তানের পিছনে দাঁড়াবে ফেরাউন, তার পিছনে দাঁড়াবে নমরুদ, তার পিছনে দাঁড়াবে আবু জেহেল, তার পিছনে দাঁড়াবে শেখ হাসিনা, তার পিছনে দাঁড়াবে ওবায়দুল কাদের, এর পিছনে দাঁড়াবে আওয়ামী লীগের যত নেতা চাটা, যত চেলা চামুন্ডা, যত কুত্তরা আছে, ছাত্রলীগ, যুবলীগ, যত গুন্ডা পান্ডা দুনিয়ার জমিনে আছে, এই নেতারা ওই লাইনের পিছনে দাঁড়ায় যাবে। আর শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ঘাড় ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আর তার পিছে পিছে যত চেলা চামুন্ডা আছে সবাইকে রব্বুল আলামিন শয়তানের সাথে জাহান্নামে দিয়া দিবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা কোন দলে থাকবেন? ডান দিকের না বাম দিকের? চিৎকার মেরে বলতে হবে, আপনারা ডানের দিকে না বামের দিকে? বামের দিকে যারা থাকবে আল্লাহর জাহান্নামে চলে যাবে, ডান দিকে যারা থাকবে নবীর সাথে জান্নাতে চলে যাবে। ও যশোরের মুসলমানেরা, চৌগাছার মুসলমানেরা, কান খুলে শুনে নেন। এতদিন যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, যারা আলেম ওলামার বিরোধিতা করেছে, যারা যেখানে আলেমদেরকে দেখেছে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এইরকম আওয়ামী লীগের ৫টা গোলামরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। দুনিয়ার জমি আগামীতে যে কয়টা গুন্ডা পান্ডা থাকবে এদেরকে মাটির সাথে দাবাই দিতে কারা কারা রাজি আছো? দুয়া তুলে আল্লাহকে দেখাও। বলেন আলহামদুলিল্লাহ। দুইটা দল হবে, একটা দলের নেতা নবী আর একটা দলের নেতা হবে শয়তান। নবীর দল যারা করেছে, নবীর আদর্শে যারা ছিল, নবীর রক্ত ভেজা পথের যারা পিচ্ছিল যাত্রী, আল্লাহর নবীর কোরআনের আনিত আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা দল করেছে তারা থাকবে নবীর দলে। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা এখনো করছে, আলেম ওলামার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা থাকবে শয়তানের দলে। শয়তান যাবে জাহান্নামে, তার মুরিদরাও যাবে জাহান্নামে, নবী যাবে জান্নাতে, তার অনুসারীরাও জান্নাতে। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা চান? হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও। আপনার সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিশ্বনবী বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম।
দুনিয়ার জমিন শুধু নয়, কিয়ামতের ময়দানেও দুইটা দল হবে, আর যে যার দল করেছে সেই নেতার পিছনে তারা দাঁড়াবে। আল্লাহু আকবার। আপনি যেই নেতার পিছনে সময় লাগিয়েছেন, শ্রম লাগিয়েছেন, আপনি আপনার নেতার যেই রকম চেয়েছেন, কিয়ামতে কিন্তু ওই নেতা আপনার সামনে দাঁড় হবে। এখন আওয়াজ দিয়ে বলেন, আপনার লাইনের, আপনার কাতারের নেতা যদি হয় বেনামাজি, আপনার কি ক্ষমা আছে? আপনার নেতা যদি হয় মদখোর, আপনার মাপ আছে? আপনার নেতা যদি সুদখোর হয়, আপনার ক্ষমা আছে? আপনার নেতা যদি টেন্ডারবাজি হয়, আপনার ক্ষমা আছে? বিগত দিনে 500 টাকা চাঁদা ছিল, এখন নতুন নাস্তিকেরা 1000 টাকা চাঁদা লাগিয়েছে, আছে না নাই? এইরকম নেতা যদি আপনার লাইনের সামনে থাকে, আল্লাহর কসম করে বলি, ওই নেতা যেই দিকে যাবে আপনাকেও সেই দিকে যাইতে হবে। আমরা এমন নেতার পিছনে ছুটেছি, আমরা এমন সংবিধান কোরআনকে নির্বাচন করেছি, ওই কোরআন এবং কোরআনের নেতা যেই দিকে যাবে আমরাও সেই দিকে যাব। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা কি কোরআনের দল চাই? কোরআনের নেতা চাই? কারা কারা চাই না দেখি? আগেই বলেছি, আলোচনা শুনতে হবে দিল থেকে। কি থেকে? দিল থেকে। বাইরের কাম থেকে শুনলে তো হারায় যাবে। আলোচনা শুনতে হবে দিলের কাম দিয়ে, তাহলে দীর্ঘক্ষণ মনে থাকবে। আর যদি দিলের কাম দিয়ে না শোনেন, আগামীকাল সকালবেলা আপনার মুখ থেকে বের হবে, সাদ্দাম হোসেন জিহাদি এসেছে নীলফামারী থেকে, শালী রাজনীতি করে গেল, এই কথা আপনার মুখ থেকে বের হবে। আর যদি দিল থেকে বুঝেন, কোরআনের আয়াত এবং নবীর হাদিসের সাথে আলোচনাটা যদি আপনি অ্যাডজাস্ট করেন, মিল করেন, তাহলে বুঝতে পারবেন না সাদ্দাম হোসেন জিহাদি যে কথাটা বলে গেছে 100% কোরআন এবং হাদিসের সাথে মিল আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও আমার দিনী ভাইরা, আমি কি এখানে আমার বাবার কোনো কথা বলার জন্য এসেছি? আমার নিজের কোনো কাহিনী বলার কোনো কাজে আমি এসেছি? আমি বলতে এসেছি কোরআন। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর এই জমিন, আমরা আল্লাহর জমিন, আল্লাহর আকাশ বাতাস সব কিছু আল্লাহর। এই আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানটা বাস্তবায়ন করার জন্য কোনো মুমিন মুসলমান যদি দূরে থাকে, আগামীতে আপনার কারণে, আমার কারণে, আপনার অবহেলা আমার অবহেলার কারণে, আপনার অমানসিকতা আমার অমানসিকতার কারণে এই কোরআনটা যদি পার্লামেন্টে না যায়, কিয়ামতের ময়দানে এই দায়ভার, এই জবাবদিহিতা আপনাকে আর আমাকেই করতে হবে। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞেস করবে, এই চৌগাছার মুসলমান, তোমার হাতে সুযোগ ছিল, সামর্থ্য ছিল, সব কিছু ছিল, কিন্তু তুমি কোরআনের সাথে মুনাফিকি করেছো। এই কোরআনটা বিজয় করার জন্য তুমি তোমার চেষ্টা দাও নাই, মিছিল দাও নাই, অর্থ দাও নাই, সময় দাও নাই। তোমার ভোটের কারণে আমার এই কোরআনটা পার্লামেন্টে যায় নাই, ঠিক কিনা? সেই দিন আপনি আমি কিন্তু বাঁচতে পারবো না। আল কুরআনু শাফিআল লিসহাবি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর পক্ষে এক দলের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি কোরআন দুনিয়ার জমিনে ছিলাম, কিন্তু আমার বিধানটা বাস্তবায়ন করার কাজে ওই চৌগাছার মুসলমানেরা এগিয়ে আসে নাই। তারা বাপ দাদার আইন প্রতিষ্ঠা করার পিছনে ছুটেছিল, তারা স্বামীর আইনের পিছনে ছুটেছিল, তারা লেলিনের আইনের পিছনে ছুটেছিল, তারা আওয়ামী লীগের পিছনে ছুটেছিল, শেখ মুজিবের পিছনে ছুটেছিল, তারা মানুষের তৈরি আইনের পিছনে ছুটেছিল। ও আল্লাহ, আমি কোরআনুল কারীম তাদের বিপক্ষে আজকে মামলা দিয়ে দিলাম। যারা আমার দল করে নাই, আমাকে ভোট দেয় নাই, আমাকে রাষ্ট্রপতির চেয়ারে বসায় নাই, প্রধানমন্ত্রীর চেয়ারে বসায় নাই, আমাকে পার্লামেন্টের সংবিধান বানায় নাই, ওই মুনাফিকদের বিরুদ্ধে আমি মামলা দিলাম। আজকে আল্লাহ তাদের বিচার তোমার আদালতে তুমি করে ফেলো। যারা আওয়ামী লীগকে ভোট দিবেন সেদিন কোথায় যাবেন? যারা অন্য মানুষের বেটা বেটির স্বামীর আইনের পিছনে যারা ভোট দিবেন তারা কোথায় যাবেন? কোরআন আপনার বিপক্ষে মুখ খুলবে যে আল্লাহ আমি নিজে সাক্ষী, আমার মার্কার পিছনে তোমার বান্দারা ভোট দেয় নাই, আমার দলের পিছনে তোমার বান্দারা ভোট দেয় নাই। হোয়াট ইজ দ্য সিম্বল অফ ইসলাম? হোয়াট ইজ দ্য সিম্বল অফ কোরআন? বিগত একটা মাহফিলে এক শ্রোতা হঠাৎ করে দাঁড়িয়ে প্রশ্ন করলো, হুজুর কোরআনের মার্কাটা কি? তাকে 100 টাকা পুরস্কার দিলাম যে বাবা সাব্বাস,
তুমি এই প্রশ্নটা করেছো, এই জন্য তোমাকে আমি 100 টাকা পুরস্কার দিলাম। সব মুসল্লিরা বলল, হুজুর এই উত্তরটা জানার আমাদের সবার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? ও চৌকাছার মুসলমানেরা, কান খুলে শুনে নেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআনুল কারীম নালিশ করবে, বলবে, আল্লাহ তোমার জমিনের ভিতরে আমাকে পাঠিয়েছো আমার আইনের বাস্তবায়ন করার জন্যে। ও আল্লাহ, কোরআনের পিছনে একটা মার্কা কাজ করেছিল, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য একটা মার্কা তোমার দ্বারে দ্বারে আহ্বান করেছিল ভোটের জন্য, রায়ের জন্য। ও আল্লাহ, ওই মার্কার পিছনে তোমার বান্দারা যদি ভোট দিত, সাপোর্ট দিত, আমি আল্লাহর কোরআন আজকে পার্লামেন্টে চলে যেতাম। ও আল্লাহ, তারা আমার সাপোর্টিং, আমার সহচর্যে থাকা যেই মার্কাটা ছিল সেই মার্কায় তারা ভোট দেয় নাই, তারা ভোট দিয়েছে নাস্তিকের মার্কায়, তারা ভোট দিয়েছে মানুষের তৈরির মার্কায়, যার জন্য আমি আল্লাহর কোরআন তোমার পার্লামেন্টে যেতে পারি নাই। ওই মানুষেরা যেই মার্কার ভোট দিয়েছে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দায়ের করলাম, তাদের বিচার না করা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আরশের পায়া ছেড়ে দিব না। যেই মার্কার ভোট দিলে, যেই দলের সাপোর্ট করলে, যেই নেতার আনুগত্য করলে আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্টে চলে যাবে, ওই মার্কাটাই হচ্ছে কোরআনের মার্কা, ওই দলটাই হচ্ছে কোরআনের দল, ওই নেতাটাই হচ্ছে কোরআনের নেতা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলছে, আমিরুল মুমিনিন, আমাকে এক গ্লাস পানি করে দেন, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আজ 3 রাত থেকে ব্যথা, বাচ্চা হচ্ছে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কোনো উত্তর দিলেন না, বললেন, আগামীকাল তুমি আসো। পরের দিন আবার এক গ্লাস পানি নিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমার মেয়ের পেটের ব্যথা শুরু হয়ে গেছে, বাচ্চা হবে, আপনি একটু ফুঁকে দেন। এই এক গ্লাস পানি আমার মেয়েকে খাওয়ানোর ফলে ফলে আমার মেয়ের উদরে কোলে যেন আল্লাহ সন্তান দিয়া দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে বললেন, না না, এইরকম কোনো ক্ষমতা আমার নাই, এই পানিতে ফু দেওয়ার ক্ষমতা আমার নাই। এই উজ্জ্বল দৃষ্টান্তটা বর্তমান জামানার একজন লেখক সৈয়দ আমির আলী লিখেছেন। সৈয়দ আমির আলী লিখেছেন, ওই হুজুর যখন একজন আলেমের কাছে এসেছে বর্তমান জামানায়, হুজুরকে বলছে, হুজুর পানিতে ফু দেন, বাচ্চা হয় না। বলছে, তুমি নিজেই তোমার পানিতে ফু দাও। বলছে, হুজুর আমার ফুতে কাজ হয় না। কি হয় না? কাজ হয় না হুজুর। এবার বর্তমান জামানার হুজুর বলছে, আবার তুমি ফু দাও, কাজ হয় না। এবার বলছো, আল্লাহর বান্দা, ফেরাউনের নাম 7 বার নিয়ে পানিতে ফু দিবা, 7 বার আবু জেহেলের নাম নিয়ে পানিতে ফু দিবা, 7 বার নমরুদের নাম নিয়ে পানিতে ফু দিবা, 7 বার শেখ হাসিনার নাম নিয়ে পানিতে ফু দিবা। এরপরে এক গ্লাস পানি তোমার মেয়েকে খাওয়াবা, তোমার মেয়ের গর্ভ থেকে যেটা হবে ওটা হবে আওয়ামী লীগের জারজ সন্তান। ভাইরা আমার, এই কথা দিয়ে বর্তমান জামানার আলেম বুঝাতে চেয়েছে, ফেরাউন যে নির্যাতন বাংলার মানুষের সাথে করে নাই, নমরুদ তার জামানার মানুষের সাথে যতটা অপরাধ করে নাই, আবু জেহেল সমসাময়িক জামানায় মানুষের সামনে যতটা অপরাধ করে নাই, বর্তমান বাংলার নতুন ফেরাউন আওয়ামী লীগের সন্তান, আওয়ামী লীগের জননী শেখ হাসিনা নাস্তিক মহিলাটা বাংলার জমিনের মানুষের সামনে তার থেকে কোটি কোটি গুণ বেশি নির্যাতন করেছে। বর্তমান জামানার আলেম ওই মানুষকে বুঝিয়েছে, ওই নাস্তিকের নাম নিয়ে তোমার মেয়েকে পানি খাওয়াবা, এই যন্ত্রণায় তোমার মেয়ের পেট থেকে বাচ্চা দ্রুত বের হয়ে যাবে। তোমার মেয়ের পেটের বাচ্চা এই নির্যাতন সহ্য করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোন মানুষকে জ্বালিয়ে মারে নাই নমরুদ। একজন মানুষ শুধু ইব্রাহিমকে জ্বালানোর চেষ্টা করেছে, কিন্তু জ্বালাতে পারছে? পারে নাই। সেই দিন থেকে নমরুদ জ্বালা
জামানায় আমরা দেখেছি বর্তমান জামানার সূর্য সন্তান যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এই বাংলার মাননীয় মানুষকে যারা মুক্ত করবার জন্য জালিম থেকে বাঁচাবার জন্য যারা চেষ্টা করেছিল মাঠে ময়দানে যারা ছড়িয়ে ছিটিয়ে জালিমকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছিল এদের বুকের ভিতরে তাজা বুলেট ঢুকিয়ে দিয়ে এই নাস্তিক স্বৈরাচারী হাজিরা তাদেরকে মৃত্যুর কোলে ঢলে দিয়ে তাদের সবাইকে একটা ভ্যানের ভিতরে চড়িয়ে পেট্রোল দিয়ে চালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। আমরা বলে দিতে চাই এইরকম জ্বালাও পুরার রাজনীতি নমরুদ করে নাই, ফেরাউন করে নাই, তার থেকে বেশি জঘন্য হচ্ছে এই জালিমের বাচ্চা নাস্তিক হাজিরা। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি এই নাস্তিকের দলে যারা সাপোর্ট করবে আগামীতে এই দলের সাফাই যারা গাইবে এই দলের সুপারিশ যারা করবে এই কোন নাস্তিকের বাচ্চাকে বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে রাজি হব না। কারা কারা রাজি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। চিল্লায় বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে কান খুলে শুনে নাও যশোরের মুসলমান, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর রাজনীতি যদি তোমার পছন্দ না হয়, আমি আল্লাহর কোরআনের পথ যদি তোমার ভালো না লাগে, আমার ইসলামের আইন যদি তোমার ভালো না লাগে, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার এই জমিন ছেড়ে তুমি চলে যাও, আমার এই ভূমি ছেড়ে তুমি চলে যাও। এই জমিন ছাড়া অন্য কোথাও চলে যাওয়ার সুযোগ কি আমাদের আছে? চিল্লায় বলতে হবে আছে। আল্লাহ আফসোস করে বলছে দুনিয়ার মানুষ যদি আমার কোরআনের আইন, আমার কোরআনের রাজনীতি, আগামী দিনে যেই কোরআনটা মানুষের সৌভাগ্য অর্জন করার চাবিকাঠি এনে দিতে পারে, মাটি ও মানুষের নিরাপত্তার জন্য যেই কোরআনটা কাজ করতে পারে, আগামী দিনে মা ও বোনেদের ইজ্জতের গ্যারান্টি যেই কোরআন দিতে পারে, কোনো মানুষ আর নির্যাতিত হবে না। এই দুনিয়ার জমিন থেকে চোর উঠে যাবে, ডাকাত উঠে যাবে, নির্যাতন উঠে যাবে, ছিনতাই উঠে যাবে, জেনা ব্যভিচার উঠে যাবে। যেই জেনা করেছিল আওয়ামী লীগের সন্তানেরা 100টা জেনা করার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তারা মিষ্টি বিতরণ করেছে। এইরকম হত্যার রাজনীতি, এইরকম জুলুমের রাজনীতি, এইরকম জেনার রাজনীতি বাংলার জমিনে এতদিন যারা কায়েম করেছে তাদের রাজনীতিকে খতম করে দিয়ে মানুষের সুখ শান্তি নিরাপত্তা ফিরে দেওয়ার জন্য, মানুষের ইজ্জতের গ্যারান্টি নিয়ে আসার জন্য যেই কোরআন মানুষকে আহ্বান করছে, সেই কোরআন ছাড়া আগামীতে কোনো পথ, কোনো মত আমাদের সামনে কি খোলা আছে? মুসলমান চিল্লায় বলতে হবে খোলা আছে। এই রাস্তা ছাড়া আর মানুষের ভাগ্যের উন্নয়ন করার বিকল্প কোনো রাস্তা নাই। তো আমার মায়েরা, আমার বোনেরা যারা আজকের এই মাহফিলে এসেছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান করে যায়, এই কোরআনের রাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, কোনো নারীর ইজ্জতের উপর হামলা হবে না। একটা নারী বিবস্ত্র অবস্থায় রাতের অন্ধকারে হেঁটে যাবে, কোনো মায়ের সন্তানের বুকের সাহস হবে না ওই নারীটার দিকে চোখ তুলে তাকাতে। এটা সম্ভব হবে তখন, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে যখন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? এই কোরআনের রাজ প্রতিষ্ঠা ছাড়া কোনো মা, কোনো মেয়ে, আপনার আমার স্ত্রী বোনদের ইজ্জতের গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আগামীতে তারা যদি ক্ষমতায় আসে, তারা লুটেরার রাজনীতি প্রতিষ্ঠা করবে, জেনার রাজনীতি প্রতিষ্ঠা করবে। যেই জেনার রাজনীতি বিগত 53টা বছর এই বাংলার মুসলমানরা দেখে এসছে। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, 7 বছরের সুমাইয়া পর্যন্ত এই গুন্ডাদের হাত থেকে রেহাই পায় নাই। একজন মা যার নাম হচ্ছে ফাতেমা, 61 বছর বয়স, এই বৃদ্ধা মাটাকে পর্যন্ত বিগত দিনে নাস্তিকেরা তার সাথে জেনা করেছে। তাদের হাতে আমার দেশ নিরাপদ নয়, তাদের হাতে আমাদের মা বোনদের ইজ্জত নিরাপদ নয়। নিরাপদ এই কোরআনের কাছে, ইসলামের কাছে। বলেন কথা ঠিক না বেঠিক? এই কোরআন ছাড়া, কোরআনের পথ ছাড়া, কোরআনের মত ছাড়া, কোরআনের আইন ছাড়া
আগামী দিনে মানুষের সুখ শান্তি নিরাপত্তা আর কোনো দলের কাছে নিহিত নাই। ও মুসলমানেরা, হাত চাইয়ে বলতে হবে কথা ঠিক না ঠিক, সবাইকে বলতে হবে কথা ঠিক না ঠিক। হাত নামান। ও আমার দিনী ভাইয়েরা, এখন বলা হচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলা হচ্ছে কি হচ্ছে না? এরা খুব ভালো করেই জানে যে এই কোরআনের রাজনীতি যদি দুনিয়ার জমিনে আসে, আমাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা পথে ঘাটে, রেল কারখানায়, বাস স্ট্যান্ডে, লঞ্চ ঘাটে, স্কুল প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় আমরা তো এখন ট্যাক্স খাওয়া শুরু করে দিয়েছি, টেন্ডারবাজি শুরু করে দিয়েছি। কোরআন যদি রাজনীতি করে, কোরআন যদি আগামীতে পার্লামেন্টে যায়, আমাদের এই রাস্তা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য এখন বাংলার মানুষদেরকে তারা শোনাচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ঠিক না ঠিক? আমরা ওই মূর্খদেরকে বলে দিতে চাই, ওই নাস্তিকদেরকে বলে দিতে চাই, ওই মুনাফিকদেরকে বলে দিতে চাই, আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন লিতাহকুমা বাইনান নাস। মানুষের জীবনের প্রত্যেকটা সমস্যা, মানুষের জীবনের প্রত্যেকটা বিচার ফয়সালা এই কোরআন দিয়ে আল্লাহ কোরআনের জন্য বলেছে। এই জন্য তারা এই কোরআনকে বিশ্বাস করতে চায় না। আমার দিনী ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, তারা খুব ভালো করে জানে যে কোরআন যদি রাজনীতি করে আমাদের বেল নেই, আমাদের খাওয়া শেষ। ঠিক কিনা? এই জন্য তারা এখন কোরআনের দিকে আঙ্গুল তুলছে। আবার আরেকজন নাস্তিক বলেছে আমাদের পরিচয় মুসলমান নয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি। নাউজুবিল্লাহ বলবেন না? ও যশোরের মুসলমান চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরা মানুষের ভোট পাওয়ার জন্য কি বলেছে? আমাদের পরিচয় মুসলিম নয়, ইসলাম নয়, আমাদের পরিচয় হচ্ছে বাঙালি। আপনাকে আমি বলি, আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 200 বছর আগে, আজ থেকে 300 বছর আগে, আজ থেকে 400 বছর আগে, আজ থেকে 500 বছর আগে এই জমিনে বাঙালি ছিল? কথা কয় না। কিন্তু আল্লাহর কোরআন ছিল কি ছিল না? ইসলাম ছিল কি ছিল না? ইসলাম আগে না বাঙালি আগে? কথাই বুঝে না মুসলমান। ইসলাম আগে না বাঙালি আগে? বাঙালির জন্ম তো সেই দিন, ঠিক না? আর এই কোরআন এসেছে 1500 বছর আগে, যখন বাঙালি শব্দের বউ ছিল না। আর তুমি এখন বুঝাতে চাচ্ছ যে আমাদের পরিচয় মুসলমান নয়, মুসলিম নয়, আমাদের পরিচয় বাঙালি। তোমার ঈমান চলে গেছে, তোমাকে কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম রাখলাম মুসলিম। আল্লাহু আকবার। তোমার ইসলাম হচ্ছে তোমার ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমার নাম ধুলাম আমি মুসলিম। তোমরা মুসলমান জাতি, তোমার ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের নাম রেখেছে মুসলিমকে আল্লাহ। কে রেখেছে বলেন? আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম। আমরা মুসলমান। আর নাস্তিকেরা বলতে চায় না না, তোমার পরিচয় তুমি মুসলিম নও, তোমার পরিচয় তুমি মুসলমান নও, তোমার পরিচয় হচ্ছে তুমি বাঙালি। নাউজুবিল্লাহ। তার মানে আমরা বুঝতে বাকি নাই, আগামী দিনে এই মুসলমানদের শত্রু হচ্ছে তোমরা, আগামী দিনে এই মুসলমানদের শত্রু হচ্ছে তোমরা। বিগত দিনে নাস্তিকেরা ইসলামের শত্রুতা করে পার পায় নাই, তোমরাও যারা নতুন করে ইসলামের বিরোধিতায় লেগে গেছো, আজকের দিনে তোমাদেরকে বলে দিতে চাই, বিগত দিনের নাস্তিক স্বৈরাচারেরা ইসলামের সাথে বিরোধিতা করার কারণে এই বাংলার জমিনে তাদের জায়গা হয় নাই। নতুন করে যদি তোমরাও এই ইসলামের সাথে গাদ্দারি করা শুরু করে দাও, ইসলাম মুসলমানদেরকে যদি সহ্য না করো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনের মানুষেরা তোমাদেরকেও ঝাঁটা পিটা করে বের করে দেবে। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাও। বলেন আলহামদুলিল্লাহ, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে আমাদের পরিচয় আমরা বাঙালি না, আমাদের পরিচয় আমরা মুসলিম, ঠিক কি না? আমাদের পরিচয় আমরা মুসলমান, এটা হচ্ছে আমাদের পরিচয়। আর কিয়ামতের ময়দানে এই মুসলিম ছাড়া, মুসলমান ছাড়া আর কোন ধর্ম বর্ণ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? তাহলে আমরা কেন পরিচয় দেব আমরা বাঙালি? আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুসলমান। এই মুসলিমদের শাসনতন্ত্র কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, ডাই সবাই নিরাপত্তা লাভ করতে পারবে। বলেন কথা ঠিক কিনা? মুসলমানরা যত না নিরাপদে থাকবে, তার থেকে আমার হিন্দু ভাইয়েরা, বিধর্মী ভাইয়েরা আমাদের কলিজার মেহমান হিসেবে থাকবে, ঠিক কিনা মুসলমান? তোমরা কি সবক দিতে চাও আমাদেরকে? আমাদেরকে কি বলতে চাও? এই মুসলমানরা এখন আর রুটি খায় না, এখন ভাত খায়, ঠিক কিনা? এনাদেরকে ভুলভাল বুঝিয়ে ইসলাম থেকে, কোরআন থেকে আর দূরে রাখা যাবে না। বিগত 53 বছরেরা ভুল করেছিলাম। আমরা ভুল করে অনেক বেটা বেটির আইন দেখেছি, অনেক স্বামীর আইন দেখেছি। কারো বেটার আইন, কারো স্বামীর আইন, কারো বাবার আইন দিয়ে বাংলার জমিনে শান্তি আসে নাই, মানুষের সুখ শান্তি নিরাপত্তা আসে নাই। আমরা দেখেছি এখন সব আইন শেষ। আগামী দিনে আল কোরআনের বাংলাদেশ। কারা কারা এই রায়ের পক্ষে আছো আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামা দিনী ভাইরা, চৌগাছার মুসলমানেরা, একটা কথা স্পষ্টভাবে আপনাদেরকে মানতে হবে, শুনতে হবে। এইরকম হাজারটা তাফসিরুল কোরআন মাহফিলের কোনো দাম নাই যদি এই কোরআনটাকে আগামীতে আপনারা বিজয় করতে না পারেন। আগামীতে পার্লামেন্টের সংবিধান হিসেবে এই কোরআনটাকে যদি আপনি আমি নিয়ে যেতে না পারি, এইরকম তাফসিরুল কোরআন মাহফিলের 4 পয়সা কোনো দাম নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা বিগত 53টা বছর আমরা মানুষকে দাওয়াত দিয়েছি, কিন্তু বাংলার জমিনে 100% কি নামাজ কায়েম হয়েছে? এই বাংলার জমিন থেকে কি চোর পালিয়েছে, গুন্ডা পালিয়েছে, বদমাশ পালিয়েছে, টেন্ডার বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে? বরঞ্চ দিন দিন আরো বাড়তেছে, ঠিক কিনা? এর একটাই কারণ, এই কোরআনটাকে আমরা তার জায়গা মতো নিয়ে যেতে পারি নাই। আল্লাহ করুণা করে, রহমত করে আমাদেরকে একটা সুযোগ এনে দিয়েছেন মুসলমানেরা। এই সুযোগটা আগামী দিনে কাজে লাগিয়ে দল মত নির্বিশেষে, যুবক, বৃদ্ধ, বনিতা, মা, বোন, বুড়ো বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার হিন্দু বাবাজিরা, খ্রিস্টানেরা সবাই মিলে এক জায়গায় হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্যে, এই জমিন যার হুকুম চলবে তার, যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়ে শাসন করার ফলে সেই জমিনে যাকাত খাবার মতো একটা লোক খুঁজে পায় নাই। যেই জমিনে হাজারো লক্ষ কোটি গরিব ছিল, অসহায় ছিল, কিন্তু কোরআন দিয়ে পার্লামেন্ট গঠন করার ফলে আমরা দেখেছি যাকাত এবং ফিতরা নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। আগামীতে এই কোরআনটা যদি আবার সেই পার্লামেন্টে আমরা নিয়ে যাই, কোনো গরিব জমিনে থাকবে না, কারণ ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের মাঝে বিতরণ করে দিবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইরকম দীর্ঘদিন চলার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষকে একটা ভারসাম্যপূর্ণ একটা অর্থনীতি দান করে দেবে। বলে কথা ঠিক কিনা? ধনী আর গরিব তারতম্য থাকবে না, সেই সমাজটা হবে কোরআনের সমাজ। আওয়াজ দিয়ে বলেন সেই সমাজের নাম কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বস্তা টাকা নিয়ে, যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে। কাকে দিব? গরিব লোক খুঁজতেছে। গরিব খুঁজতে 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 এক গাছের নিচে যে দেখে একটা টপলা, ছোট্ট একটা পুটলি মাথার নিচে দিয়ে এক বৃদ্ধ বাবাজি শুয়ে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলো যে এতদিন এই টাকার বস্তা নিয়ে আমি ঘুরছি, কোনো গরিব পাই নাই, এইবার বোধহয় একটা গরিব পাইছি, আমার এই টাকাগুলো আমি তাকে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আসসালামু আলাইকুম ওয়া আল্লাহর বান্দা, আমি আজকে সকাল বেলা থেকে বিকাল হয়ে গেল, সূর্য গড়িয়ে গেল, পশ্চিম দিগন্তে সূর্য চলে গেল, 1 বস্তা যাকাতের টাকা নিয়ে ঘুরছি রে আল্লাহর বান্দা।
আল্লাহর জমিনে কোনো গরিব লোক আমি পাইলাম না, কোনো মুসাফির পাইলাম না, কোনো ভিক্ষুক পাইলাম না। ঘুরতে 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 সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আমি আর এই টাকার বোঝা আমার কাঁধে বইতে পারছি না রে আল্লাহর বান্দা। আল্লাহর অশেষ মেহেরবানি, এবার তোমাকে আমি পেয়ে গেছি, একটা গরিব লোক পেয়ে গেছি। আমার এই টাকাগুলা নিয়ে আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ বলে। এবার বৃদ্ধ বাবাজি গরম হয়ে রাগ করে বলছে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই খলিফা বলো কি? আমি গরিব, আমি অসহায়, আমাকে দেখে ফকির মনে হয়? আমার তুমি আজ সকালবেলা থেকে যাকাতের টাকা নিয়ে ঘুরছো, আর আমি বিগত 7 দিন থেকে এই স্বর্ণের টুপলি নিয়ে ঘুরছি, কোনো গরিব লোক পাই নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তুমি সকালবেলা থেকে 1 বস্তা টাকা নিয়ে ঘুরছো, আর আমি বুড়া, আমাকে মনে করছো গরিব। আমি এই স্বর্ণের মুদ্রা নিয়ে, টাকা নিয়ে আজ 1 সপ্তাহ থেকে ঘুরছি, কোনো গরিব লোক পাই নাই যাকাত দেওয়ার জন্যে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার বস্তাটা মাথায় রেখে, মাটির জমিনে রেখে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহ, তোমার কুদরতি পায়ে লক্ষ কোটি সিজদা দিলাম। ও আল্লাহ, আমি বুঝে গেছি। ও আল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ফলে, এই কোরআনটা বাংলাদেশের সংবিধান বানানোর ফলে, ও রব্বুল আলামিন, সমাজের মধ্যে এমন ন্যায় প্রতিষ্ঠা হয়ে গেছে, এমন ঘরে ঘরে শান্তি চলে গেছে, এখন যাকাত খাবার মতো একটা পরিবার খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। হযরত ওমর বলছে, আল্লাহ, এটা সম্ভব হয়েছে কখন? এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হয়েছে, ঠিক কিনা? আর ভাইয়েরা আমার, চৌগাছার মুসলমানেরা, ও যশোরের মুসলমানেরা, এই কোরআন যখন পার্লামেন্টে থাকবে না, এই কোরআন যখন চেয়ারম্যানের কাছে থাকবে না, ইউনিয়ন পরিষদে থাকবে না, উপজেলায় থাকবে না, ডিসি অফিসে থাকবে না, এসপি অফিসে থাকবে না, পার্লামেন্টে থাকবে না, তখন পদে পদে লুটতরাজ ঢুকে যাবে, পদে পদে সন্ত্রাসী থাকবে, চেয়ারম্যান মেরে খাবে, উপজেলা মেরে খাবে, ডিসি মেরে খাবে, এসপি মেরে খাবে, খাইতে 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 কোরআন যখন সমাজে থাকবে না, এই মানুষের কাছে যখন ত্রাণের মাল আসবে, 100 টাকার থেকে 1 টাকা চলে আসবে, ঠিক কিনা? আর যখন কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, পার্লামেন্টে যদি 100 টাকা ঘোষণা হয়, ওই প্রাপ্য গরিব লোকটা 100 টাকাই পাবে, মাঝখানে আর কেউ মেরে খাওয়ার সুযোগ পাবে না। বলেন কথা ঠিক না বেঠিক? এইটাই হচ্ছে কোরআনের প্রতিষ্ঠা, কোরআনের রাজ, এটাই হচ্ছে কোরআনের ডিফারেন্স। কোরআন ছাড়া অন্য কোন আইনে যদি দেশ চলে, 100 টাকা থেকে আস্তে আস্তে 1 টাকা হবে। আর কোরআন যখন রাষ্ট্রে পরিচালনা থাকবে, কায়েম থাকবে, 100 টাকা পাস হবে, জনগণও ঠিক 100 টাকাই পাবে। সুবহানাল্লাহ বলেন না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সমাজটা হচ্ছে কোরআনের সমাজ, এই আইনটা হচ্ছে কোরআনের আইন। আমরা বিগত 53টা বছর দেখেছি, ও আমার দিনী ভাইরা, এই বিশেষ করে একটা ছোট্ট মাহফিল যখন আয়োজন করতে হয়, চেয়ারম্যানের কাছে যাইতে হয়। চেয়ারম্যান বলছে, বাবা সরি, উপজেলায় যাও। উপজেলা কাছে, বাবা সরি, ডিসি অফিসে যাও। ডিসি অফিস বলছে, আমার দ্বারা হবে না, ডিএসবি অফিসে যাও। ডিএসবি অফিস বলছে, আমার হবে না, আওয়ামী লীগের নেতার কাছে যাও। আওয়ামী লীগের নেতা বললে, আমিও দিতে পারবো না, তোমরা রাজনীতি করবা, এমপি স্যারের কাছে যাও। এমপি স্যার বলবা, না হবে না, সমাজ ভালো না, পরিবেশ ভালো না, মাহফিল করার দরকার নাই। এইরকম তাল বাহানা করে বিগত দিনে কোরআনের সাথে তোমরা তামাশা করেছো, বিগত দিনে ইসলামের সাথে তোমরা পুতুল খেলা খেলেছো। আমরা বিগত দিনের রাজনীতিকে লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে আমরা এমন একটা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এমন একটা দেশ উপহার দিতে চাই, যেই দেশে কোরআনের মাহফিল আয়োজন করতে গেলে কোনো নেতার পায়ে তেল মাখাতে হবে না, কারো দরবারে দরবারে ধান্দা দিতে হবে না, কোরআনের কথা নির্বিঘ্নে আমরা সমাজে বলবো, কোনো মায়ের বেটার কাছে পারমিশন নিতে হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের সমাজ। দিস ইজ দ্য পিউরিটি, দিস ইজ দ্য সোসাইটি অফ কোরআন। এটা হবে কোরআনের রাজ। প্রত্যেকটা মানুষ তার মুখ দিয়ে
তার মৌলিক অধিকারের কথা বলতে পারবে। আর বিগত দিনে আমরা হক কথা বলতে পারি নাই, আমাদের গলা টিপে ধরা হয়েছে। মুসলমান ঠিক কিনা? ভাইরা আমার, 2018 সালে আমি একটা মাহফিল করেছিলাম সিরাজগঞ্জের মাটিতে। সেখানের জালিম স্বৈরাচারের পা চাটা কুত্তারা, আওয়ামী লীগের গুন্ডারা আমার মাহফিলের সময় 40 মিনিট যাওয়ার পরে তারা স্টেজে চলে এসেছে। আসার পরে আমি সূরা তওবা থেকে তাফসীর করছিলাম, মুনাফিকের আলোচনা করেছিলাম। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। এই আয়াতের তাফসীর যখন করছিলাম, বিগত দিনের চামচাটা কুত্তারা স্টেজে এসে আমার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে আমাকে চেয়ার থেকে ধাক্কায় নামায় দিয়ে দিল। মাহফিল কমিটির প্রায় 100 আমার প্রাণপ্রিয় যুবক ভাইদের নামে মামলা দিয়েছে। এই 100 আমার যুবকেরা 5 থেকে 6টা বছর তারা বাড়িতে আর থাকতে পারে না। বাড়িতে আসলেই পুলিশ ধরে। মায়ের সাথে দেখা করতে পারে না, ভাইয়ের সাথে দেখা করতে পারে না। এর মধ্যে কয়েকজন পরীক্ষার্থী ছিল, সেন্টার পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, ইন্টার পরীক্ষার্থী, কেউ বা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, কেউ বা অনার্স ফাইনাল পরীক্ষা দেবে। এই জালিমেরা তাদের জীবন থেকে সেই পরীক্ষাকে মিটাই দিয়ে তার জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে। বিগত দিনে এইরকম জালিম জুলুম করেছিল এই নাস্তিক স্বৈরাচার হাসিনার কুত্তারা। বলেন কথা ঠিক কিনা? আমরা সেই জুলুম ভুলে যাই নাই। আমাকে ধাক্কাতে ধাক্কাতে স্টেজ থেকে নামিয়ে দিয়ে প্রায় 100 ফিট দূর থেকে আমার পিছন দিক থেকে গুলি করা হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আমার পায়ে গুলি লেগেছিল, গোস্ত ভেদ করে গুলি বের হয়ে চলে গেছে। 3টা বছর মেডিকেলের বিছানায় শুয়ে আল্লাহ দরবারে কেঁদে বলেছি, আল্লাহ এই বাংলার জমিনে এই স্বৈরাচারকে পতন করে দিয়ে, এদেরকে ধ্বংস করে দিয়ে তোমার কোরআনের রাজ প্রতিষ্ঠা তুমি করে দাও। আল্লাহ হাজারো যুবকদের চোখের পানি সেদিন কবুল করে নিয়েছে, যার জন্য নাস্তিক, এই গুন্ডা, এই কুত্তাদেরকে আল্লাহ এই বাংলার জমিন তাদের জন্য হারাম বানিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা সেই জুলুম ভুলে যাই নাই। আমার দিনী ভাইরা, সিরাজগঞ্জের মাটিতে 2 জন ছাত্র শিবিরের ভাইদেরকে প্রায় 20 হাত দূর থেকে তাদের বুকে গুলি করা হয়েছে। পরের দিনের ঘটনা, আমার 2টা ছাত্র ভাই সেই জায়গায় 2-5 সেকেন্ডের মধ্যে শাহাদাত বরণ করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাদের 2 জনকে একটা কবরে কবর দেওয়া হয়েছে, গোসল করানো হয় নাই। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে সেই জানাজায় শামিল হওয়ার জন্যে। আমি আমার বিবেক, আমার আপ্লুতকে ধরে রাখতে পারি নাই। আমি কাঁদতে কাঁদতে সেদিন সেই শহীদদের রক্ত আমার গায়ে আমি মেখেছিলাম, আর আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই শহীদদের রক্ত তুমি বৃথা যেতে দিও না। এই মায়ের কোল আজকে খালি করা হয়েছে, অনেক বাবার কোল আজকে খালি করা হয়েছে, অনেক মায়ের চোখে পানি ফেলানো হয়েছে। হাজারো ইউনিভার্সিটির ব্রিলিয়ান স্টুডেন্টকে 5 আগস্টের আগে পাখির মতো গুলি করা হয়েছে। শাপলা চত্বরের আলেমও আমাদেরকে গুলি করা হয়েছে। আমার দেশের সূর্য সন্তান সেনাবাহিনীর 56 জন সেনা অফিসারকে গুলি করা হয়েছে। আমরা দেখেছি আল্লামা শহীদ সাইদিকে তারা নাটকের মঞ্চ তৈরি করে মেডিকেল ক্লিনিক করে বাংলার জমিন থেকে দূর করে দেওয়া হয়েছে। এইরকম হাজারটা হত্যাকাণ্ড তারা চালিয়েছে। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ দিয়েছি, বিচার দিয়েছি, আল্লাহ আজ হোক কাল হোক, টুডে অর টুমরো, একদিন আমরা এর বিচার চাই। আল্লাহ বলছে, পাগলা সেই সময় তোমাদের সামনে এসে গেছে। ওই নাস্তিকদেরকে এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তোমরা আগামীতে কোরআনের পথ ছেড়ে দিও না। সবাই একতাবদ্ধ হয়ে আদা ওয়াতাওয়াল বাগদা, কাঁধে কাঁধ মিলিয়ে আমার কোরআনটাকে তোমরা পার্লামেন্টে নিয়ে যাও। তাদের বিচার কিভাবে করতে হয় আমি আল্লাহই যথেষ্ট। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সেই বিচার শুরু করে দিয়েছে। এখন ওই নাস্তিককে বাংলার জমিনে আর রাখে নাই। কোন জায়গায় গেছে বলেন? কোন জায়গায়? যেই জায়গার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তুমি এতদিন কাজ করেছো, আল্লাহ ওই জায়গায় পাঠিয়ে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে